আজকে বন্ধুরা প্রেসারে জল দিয়ে দিয়েছি। দেখো কি বসাচ্ছি প্রেসারে। এই যে বিউলির ডাল রান্না করব। কালকের খুব করুণভাবে কর্তামশাই বলল, কী গো অনেক দিন তো বিউলির ডাল করনি, একটু রান্না করবে কালকে। বলছি ঠিক আছে, আপনি যেখানে হুকুম করেছেন তাহলে তো করতেই হবে। তার জন্য আজকের যথারীতি বিউলির ডালটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম, আজকে রান্না শুরু করে দিলাম। এই যে নুন দিয়ে দিচ্ছি। বিউলির ডালটা একটু ভিজিয়ে রাখলে বেশ ভালো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আর দিয়ে দেবো সামান্য একটু হলুদ। আগে ডালটা সিদ্ধ হয়ে যাক, তারপরে বন্ধুরা ফিরে আসছি, সাথে থাকুন। এবার বন্ধুরা আমি একটু এর উপর একটু ঘি দিয়ে দিলাম। তেল তো অল্প ছিল, একটু ঘি দিয়ে দিলাম। আর দেবো আমি একটু ফোড়নে একটু হিং। হিং দিলে কি স্বাদটাও ভালো আছে। টমেটো দিতাম, ঘরে টমেটো নেই, আর সবজিওয়ালা এখনো যায়নি, এই জন্য টমেটোটা দিতে পারলাম না। এটা হয়ে গেছে, খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। ঘি হিং সব একসাথে পড়েছে, সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। চলো এবার আমি ডালটা ঢেলে দিই। আদা তো আগেই দিয়ে দিয়েছিলাম, এবার দেবো হচ্ছে, তারাও সাথে থাকো। এক হাতে ফোন ধরে তো আমি ফোনটা খুলে নিয়ে আসবো। সামান্য একটু মিষ্টি দিয়ে দিলাম, আর দেবো একটু চিনিটা দিয়ে আমরা ব্যালেন্সের জন্য, তোমরা নাও দিতে পারো। এই যে জিরে গুঁড়ো, এবার এটাকে আমি ফুটতে দেবো, যাতে খুব সুন্দর গন্ধটা বেরোয়। এমনিতে তো যখন ফোড়ন দিচ্ছিলাম খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েই গেছে, তাও একটু ফুটুক, জিরেটা দিয়েছি তো। চলো সাথে থাকো, এটা ফুটুক, তারপরে ফিরে আসি। দেখো বন্ধুরা একদম হয়ে গেছে ডাল আমার, বিউলির ডাল। তোমরা কি বলো, বিউলির ডাল, কড়াইয়ের ডাল? আমরা তো বলি এটাকে বিউলির ডাল। আমার একদম রান্না হয়ে গেছে। অনেকে না এর মধ্যে মৌরি বাটা দিয়ে করে, আর বিউলির ডালে অনেকে আবার হলুদ দেয় না, আমি একটু দিয়েছি কালারের জন্য। চলো আমার ডাল একদম রেডি হয়ে গেছে। আগেই তো আমি ঘি দিয়ে দিয়েছিলাম, তখন দেখেছো। চলো সাথে থাকো, মেয়ে ফোন করছে, স্কুলে পৌঁছে গেছে। টাটা টাটা টাটা। দেখো বন্ধুরা টাটা দিয়ে আবার ফিরে এলাম, মেয়ে ফোন করেছিল, পৌঁছে গেছে। টাটা। চলো কেমন লাগলো বিউলির ডালটা অবশ্যই কমেন্ট করে জানিও, আর তোমরা কীভাবে রান্না করো অবশ্যই জানিও। চলো আজকের মতন এখানে বিদায় নিচ্ছি। টাটা।